মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে সানডে রাইড করতে চলেছি। এই প্রথম আমরা সানডে রাইড করব, আর আজকে থেকে শুরু হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর সিরিজের পার্ট 1-এর শ্যুটিং বা ব্লগ স্টার্ট। তো চলো দেখা হচ্ছে রাস্তাতে। তো সানডে সকাল আমরা বেরিয়ে পড়েছি পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে। তো অনেকেই থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি মহিষাদল রাজবাড়ি, যেটা কিনা নন্দকুমারের কাছে অবস্থিত। আর এখানেই আমরা যাব পুরোটাই বাইক নিয়ে। তো চলো, রাস্তার মধ্যে আরও নতুন নতুন আপডেট। ঘড়িতে বাজে এখন 9টা, সকাল 9টা। আর আমরা এই সলভকে টাটা বাই বাই জানিয়ে টুয়ার্ডস কোলাঘাটের উদ্দেশ্যে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো চলো দেখা হচ্ছে ধুলোগড় টোল ট্যাক্সের কাছে। আর আজকে যেহেতু সানডে, অনেক সুপার বাইক এই রাস্তা দিয়ে যাবে। যদি আমাদের ক্যামেরায় ধরা পড়ে অবশ্যই আমরা সেগুলো তোমাদের দেখাবো। আর আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে আমরা এমন একটা জায়গায় যাব কাছাকাছির মধ্যে, যেটা সকালবেলা গিয়ে বিকালবেলা আসা যায়। তো আমাদের মাথার মধ্যে নতুন একটা প্ল্যান হলো কি আমরা এখন পূর্ব মেদিনীপুরটাকে একটু এক্সপ্লোর করে দেখাবো। যেহেতু আমাদের চ্যানেলের নাম এক্সপ্লোর উইথ চাঁদ, তো আমরা চাই সব কিছুই এক্সপ্লোর করতে। তো চলো, পূর্ব মেদিনীপুরের কোথায় কি আছে, সেটা কতটা দেখার জন্য ভালো বা কতটা ঘোরার জন্য ভালো বা পিকনিক স্পট আছে কিনা, সেগুলো সমস্ত কিছু এই সিরিজের মধ্যেই আসবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরমভাবে আসবে। তো সব কিছুই থাকবে আর সবটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। আর সঙ্গে থাকো। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started.
feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. দেখতে দেখতে আজকে চলে এলো আমাদের প্রথম টোল গেট, যেটা হলো ধুলোগড় টোল গেট। আর আমরা এটা পার করছি, আর এই টোল ট্যাক্সটা কখনোই ফাঁকা থাকে না, সব সময় ভিড় থাকে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওতে। আর এই যে বাঁদিকে দেখো পিকনিকের কটা বাস দাঁড়িয়ে আছে, প্রাইভেট কারও দাঁড়িয়ে আছে। আর এই ধুলোগড় টোলটা পার করেই ঠিক বাঁদিকে যে চায়ের দোকানগুলো আছে, এখানে কটা সুপার বাইক দাঁড়িয়ে থাকে রবিবারে। তো দেখা যাক, দেখতে পাওয়া যায়নি। আমরা যে এখন মহিষাদল রাজবাড়ি যাচ্ছি, এই মহিষাদল রাজবাড়ি যেতে আমাদের সলপ থেকে যেই জায়গাগুলো পার করে আমাদের যেতে হচ্ছে, সেই জায়গাগুলো হলো সলপ, কোনা এক্সপ্রেস, অঙ্কুরহাটি, ধুলোগড়, রানীহাটি, পাঁচলা, উলবেড়িয়া, কুলগাছিয়া, বাগনান, এবং এরপর কোলাঘাট হয়ে বাঁদিকে মেচেদা, নন্দকুমার হয়ে নন্দকুমার হয়ে ওদিকখান থেকে বাঁদিক যেতে হবে। তো চলো, এখন আমরা টুয়ার্ডস চলেছি নন্দকুমারের উদ্দেশ্যে। এই হ্যাঁ, নন্দকুমারের উদ্দেশ্যে তো যেতেই হবে, তো তার আগে আমাদেরকে কোলাঘাট পৌঁছাতে হবে। তো চলো, দেখা হচ্ছে কোলাঘাটে। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি কোলাঘাট। কোলাঘাট ব্রিজের আগে বাঁদিকে কটা হোটেল আছে, আর এই বাঁদিকে নিচের দিকে যে চলে যাচ্ছে, এখান দিয়ে কোলাঘাটের যে পিকনিক স্পট, ওখানটায় যাওয়া যায়। আমরা এই ব্রিজ থেকে যেখানে পিকনিকটা হয় দেখানোর চেষ্টা করব, যতটা আমরা দেখাতে পারি ততটাই আমরা দেখাবো যে কোনখানটা পিকনিক স্পট হয়। দেখো বাঁদিকে দেখা যাচ্ছে ওই জায়গাটা পিকনিকটা হয়, এখন পিকনিক হচ্ছে। দেখতে দেখতে চলে এসেছি আমরা কোলাঘাট ব্রিজ। আর ওই রেল ব্রিজটার কাছেই দেখো দূর থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ পিকনিক করছে, আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে বাঁ দিকটা। আর ওই হচ্ছে রেল ব্রিজ, আর এটা হলো গাড়ির ব্রিজ। তো কোলাঘাট ব্রিজটা সকালবেলা বেশ ভালোই লাগছে। যখন পুরী গেছিলাম তখন তো কুয়াশা ছিল, অতটা বোঝা যায়নি, এখন দিনের আলোয় স্পষ্ট। তো দেখে নাও কেমন লাগছে। আমাদের তো ভালোই লাগছে, যেহেতু আমরা ঘুরতে বেরিয়েছি। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ভালো লাগছে না খারাপ লাগছে। আর যেহেতু একটু তাড়া আছে, তাই এখানে দাঁড়িয়ে কোনো সেলফি টেলফি নিলাম না। তো একটু পরেই আমরা দাঁড়াবো, কারণ আমাদের একটু ব্রেকফাস্ট করতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে, 10টা সাড়ে 10টা প্রায় বাজে। তো সেই জন্যই আমরা একটু দাঁড়াচ্ছি না। আমাদেরকে 11টার মধ্যে যদি আমরা ওখানে পৌঁছাই, তাহলে আমরা ওখানটা একটু ভিজিট করে তারপর আরও একটু প্ল্যান আছে, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে কোলাঘাটে, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। দেখতে দেখতেই চলে গেল ডান দিকে শেরি পাঞ্জাব, আর আমরা ঠিক তার এই বাঁ সাইডেই তনুশ্রী হোটেল বলে একটা হোটেল আছে। তো আমরা সেটাতে দাঁড়িয়ে
আমাদের ব্রেকফাস্টটা সারবো। আমরা যতবারই আসি কোলাঘাটে তো ওখানটাই আমরা ব্রেকফাস্ট করি। কেউ বলতে পারো যে খাবার ভালো কি খারাপ, আমাদের তো ভালো লাগে, এবার কার কেমন লাগে বলতে পারবো না। আর আমরা এসে গেছি, আর কোলাঘাটে রেস্ট দাঁড়িয়েছি, কিছুক্ষণ এখানে দাঁড়াবো, আর দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করব, কি পাওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো ভেতরে। আর দেখো আমরা কচুরি নিয়েছি, আর এই কচুরি প্লেটটা পড়েছে 50 টাকা করে, আর তার সঙ্গেই আমাদের একটা জল দিয়ে গেল, এটা 20 টাকা। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি এখান থেকে। আর এখান থেকে আমরা বাঁ দিক নেবো, সোজা গেলে চলে যাবে খড়গপুর। খড়গপুর আমরা যাবো না, বাঁ দিকে হলদিয়ার দিকে টার্ন নেব, আর এখান থেকে সোজা যাব টুয়ার্ডস নন্দকুমারের দিকে। রাস্তায় কয়েকটা বাঁক আছে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো কোনখান দিয়ে কীভাবে যেতে হবে। চলো দেখা হচ্ছে সেই সব জায়গায়। এই ব্রিজটা পার করার পর একটা রাস্তা চলে যাচ্ছে বাঁ দিক, ওদিকটা যাবো না, আমরা ডান দিক যাবো। বাঁ দিকটা দিয়ে গেলে মেচেদার দিকে টাউনে ঢুকে যাচ্ছে, আর আমরা এই ফ্লাইওভারটা দিয়ে ডান দিক দিয়ে পুরো ফ্লাইওভারটা দিয়ে পুরো এলাকাটাকে পার করে টুয়ার্ডস নন্দকুমার বা নিমতরি টোল ট্যাক্সের দিকে যাব। আমরা কিছুটা গাড়ি চালিয়ে আসার পর আমাদের নেক্সট বা দ্বিতীয় টোল ট্যাক্স আজকের দিনের, যেটা হলো নিমতরি টোল ট্যাক্স। আর আমরা চলে এসেছি টোল ট্যাক্সের খুবই কাছে। তো এখানে আমরা কোনো রকম রেস্ট করব না, কারণ আমাদের বাড়ি থেকে টোটাল মহিষাদল রাজবাড়ির ডিস্টেন্স হলো 90 কিলোমিটার, যার মধ্যে আমরা 55 কিলোমিটারের মাঝখানে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছি বা রেস্ট নিয়েছি। তো এখান থেকে আর 55 কিলোমিটার আমরা এক টানাই যাব, তো সেই জন্য এখানে দাঁড়ালাম না, আমরা সোজা যাব এখন নন্দকুমার টার্নিংয়ের। দেখতে দেখতে আমরা চলে এসেছি নন্দকুমার। আর এই নন্দকুমার সার্কেল, ওই যে মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু দেখলেই লোক বুঝতে পেরে যাবে। আর এই যে টার্নিংটা আছে এটা খুব ভাইটাল টার্নিং, কারণ এই জায়গাটা গন্ডগোল করলে ঘুরে পড়লেই এক পাক নয় দীঘা চলে যাবে, নয় হলদিয়া চলে যাবে, নয়তো বা আবার রিটার্ন কোলাঘাটের দিকে চলে আসবে। তো চলো এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও যে কিভাবে আমরা যাচ্ছি। এই যে বাসটা দাঁড়িয়ে আছে, আমরা ঠিক ওর আগেটা দিয়েই বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এই যে বাঁদিক যাচ্ছে দেখো, আমরা এই বাঁদিকে রাস্তাটা দেখব। এই মোড়টা থেকে এতক্ষণ যে রাস্তাটা এসেছিলাম খুবই ভালো ছিল, নন্দকুমারের পর কিছুটা রাস্তা খুবই খারাপ, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর যদি কেউ মহিষাদল রাজবাড়ি বাসে করে আসতে চায়, তার জন্য তাকে কলকাতা কিংবা হাওড়া থেকে হলদিয়া কিংবা দীঘাগামী যে কোনো বাসে করে নন্দকুমার স্টপেজে নেমে এখান থেকে অটো টোটো বা টেকারে চেপে এখানে আসতে হবে। আর এখানে যদি 2 চাকা নিয়ে আসো তো 2 চাকার পার্কিং 5 টাকা এবং প্রাইভেট কারেরও পার্কিংয়ের ব্যবস্থা আছে। মহিষাদল রাজবাড়ি ঘুরে দেখার জন্য প্রত্যেক পার্সনের 20 টাকা করে টিকিট লাগে, যেটা গেটে ঢুকেই পাওয়া যাবে। আর যে কারণে আমরা ইউটিউবাররা ব্লগাররা আসি সেটা হলো ভিডিও করা, আর ভিডিও করে সমস্ত মানুষদেরকে সেই জায়গাটার সম্বন্ধে জানানো, এটাই আমাদের কাজ।
তো এর ভেতরে ভিডিওর অনেক রেস্ট্রিকশান আছে, মানে রাজবাড়ির বাইরে তুমি ভিডিও করতেই পারো, কিন্তু রাজবাড়ির ভেতরে অতটা ভিডিও অ্যালাউ নেই, তার জন্য কড়াকড়ি আছে। তো যেটা আমরা করে দেখাতে পারিনি। আর দেখতে দেখতে আমরা সেই মোড় মাথায় চলে এসেছি। এখান থেকে আর 1-2 মিনিট গেলেই মহিষাদল রাজবাড়ি, সামনেই পড়বে মহিষাদল স্কুল, তারপরে মহিষাদল কলেজ, আর তারপরেই পড়বে মহিষাদল রাজবাড়ি। আর মহিষাদল রাজবাড়িতে এসে এখানে আর একটা জিনিস আছে, এখানে একটা মন্দির আছে, তো জগন্নাথ দেবের মন্দির, এটাও ভিজিট করতে পারো। তো আমরা দুটোই ভিজিট করেছি, ভালো লেগেছে। ফ্যামিলি নিয়ে এখানে এসে একটা দিন ছুটির দিন কাটানো যেতেই পারে। চলো জায়গাটা দেখানো যাক, যতটা পেরেছি ভিডিও করেছি। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলের নাম আবারও বলে দিই, এক্সপ্লোর উইথ চাঁদ। ভিডিওটাকে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। আর এরপরে আসছে পূর্ব মেদিনীপুর সিরিজের সেকেন্ড পার্ট, আর এখান থেকে আমরা পুরো ডাইরেক্ট সেখানেই যাব। তো নেক্সট পার্টে বা এপিসোড নাম্বার 2-তে সেটা তোমরা দেখতেই পাবে। তো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই। আর এক্সপ্লোর উইথ চ্যানেলের তরফ থেকে সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো টাটা অ্যান্ড বাই বাই।